সামনে নির্বাচন এবং 26-এর ভোটে ভবানীপুরে প্রার্থী দেবেন বলছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সরাসরি চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে শুধুমাত্র ভবানীপুর নয়, নন্দীগ্রাম সহ 135টি আসনে লড়াইয়ের ঘোষণা করেছেন হুমায়ুন, যে বিষয়টিকে আবার পাত্তা দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। ভবানীপুরে কি আপনি প্রার্থী দেবেন? অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেব, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেব। এ তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা ভরতপুরের বিধায়কের। তবে শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বিতার হুঁশিয়ারি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। 94টার মধ্যে 135টা কেন্দ্রে আমার পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে 2026-এর 18তম বিধানসভা নির্বাচনে। এর মধ্যে অবশ্যই ভবানীপুর থাকবে এবং নন্দীগ্রাম থাকবে। এখানেই থামেননি হুমায়ুন কবির। 26-এর ভোটের ফলাফল নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তিনি। নির্ণায়ক শক্তি হব 2026-এ। হুমায়ুন কবিরের পার্টি ছাড়া কেউ একক মেজরিটি নিয়ে বাংলার রাজ্যপালের কাছে সরকার করার দাবি জানাতে পারবে না। ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না। ওনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান, তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। হুমায়ুন কবিরকে ছেঁটে ফেলেছে তৃণমূল, কিন্তু ক্রমশই তৃণমূলের ঘাড়ে চেপে বসছেন তিনি। এবার তো সরাসরি তৃণমূল নেত্রীকেই চ্যালেঞ্জ ছুড়ে বসলেন ভরতপুরের বিধায়ক। হুমায়ুন কবির স্পষ্ট জানালেন যে তিনি 135টা আসনে প্রার্থী দেবেন এবং খুব দ্রুত তিনি তার রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেটা তিনি ঘটিয়ে ফেলবেন। ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। দল থেকে সাসপেন্ড হওয়ার পরে কিন্তু আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বলছেন 26-এর বিধানসভা নির্বাচনে নিজের দলের নিজস্ব প্রার্থী দিয়ে তিনি লড়াই করবেন ভবানীপুরে এবং নন্দীগ্রামে, এবং সেখানে কিন্তু কোন স্ট্র্যাটেজিতে তিনি লড়াই করবেন সেই ছকও এখনই তিনি কষে ফেলেছেন বা ছকে ফেলেছেন। কিন্তু যেখানে তিনি প্রার্থী দেবেন বলছেন, অর্থাৎ ভবানীপুর, সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন শোনাই আপনাদের। হুমায়ুন কবির পাগল হয়ে গেছে। ও সুবিধাবাদী লোক, যখন যা ইচ্ছে হয় উনি তাই করেন। ও ওনার দল হবে দুদিনের জন্য, ওর কোনো যুক্তিসঙ্গত নেই। ও প্রত্যেকবারই ও কংগ্রেস ছিল, টিএমসি আসলো, বিজেপি গেল, টিএমসি আবার কি আছে। এক কথা বলবে, আগামীকাল আরেক কথা বলবে। ইলেকশন এখনো 6 মাস বাকি, তার মধ্যে উনি অনেক কিছু পরিবর্তন করতেও পারেন। উনি ব্যালেন্সিং ফ্যাক্টর হওয়ার জন্য এই কায়দাটা করছে। হাস্যকর ব্যাপার, আর কিছু না। কিছু ভোট কাটার জন্য দাঁড়াচ্ছে, কিছুই হবে না। হুমায়ুন কবিরকে ছেড়ে ফেলেছে তৃণমূল, কিন্তু ক্রমশই আবার তৃণমূলের ঘাড়ে সে নিঃশ্বাস ফেলছে এবং সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করে নিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এই চ্যালেঞ্জ নিয়ে বা তারই নন্দীগ্রামে বা ভবানীপুরের দাঁড়ানো নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কিকে শোনাবো আপনাদেরকে। 26-এর লড়াইয়ের আগে ময়দানে নতুন নাম এই মুহূর্তে হুমায়ুন কবির। একদিকে তার বিস্ফোরক একের পর এক মন্তব্য, তারই মধ্যে তিনি সংযোজন করছেন ভবানীপুর এবং নন্দীগ্রাম, যেখানে হুমায়ুন কবির নিজে বলছেন আমি প্রার্থী দেব। যদি হুমায়ুন কবির প্রার্থী দেয় তাহলে বিজেপির জন্য এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছু যায় আসে না। কারণ প্রথমত তো হচ্ছে যে এই হুমায়ুন কবির বলে এই অদ্ভুত এক ব্যক্তি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেন এবং বলেন, এবং যাই করেন এবং বলেন না কেন, তার আসল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে হিন্দুদের বিরোধিতা করা। সেটা ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, আমরা এখানে 70, হিন্দুরা 30। যে মন্তব্য শোনবার পরেও তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটাও কথা বলেননি। তো যাই হোক না কেন, ফলতেই হুমায়ুন কবির কি বলছে কি না বলছে সেটাকে নিয়ে বিন্দুমাত্র আলোচনার বিষয় না। তার মতে অন্তত এই 26-এর নির্বাচনে হুমায়ুন কবির যেমন ফ্যাক্টর হবে না, ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি জিতছে কিংবা রাজ্যে সরকার পাল্টাচ্ছে, আত্মবিশ্বাসের স্বর রুদ্রনীল ঘোষের গলায়। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।